বউবাজার কাণ্ডে ধৃত 14 জনকে আজ ব্যাংশাল আদালতে পেশ করা হয়েছিল শনিবার সকালবেলা এবং জানা গিয়েছে যে এই 14 জনের মধ্যে 12 জন কিন্তু বর্তমানে ছাত্র। তারা কেউ কলকাতা বিশ্ববিদ্যালয়, কেউ রবীন্দ্র ভারতী, কেউ প্রেসিডেন্সি, কেউ রাজাবাজার সায়েন্স কলেজের স্টুডেন্ট। অন্যদিকে বাকি দুজন কিন্তু প্রাক্তন ছাত্র। ইতিমধ্যে সামনে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রয়েছে, সেই নিয়ে কি সিদ্ধান্ত নেবে আদালত সেদিকে কিন্তু চোখ রাখবো আমরা। এছাড়া আর কি কি জানানো হয়েছে, নতুন তথ্য কি কি উঠে এসেছে সেই দিকেও কিন্তু আমরা চোখ রাখবো। ঘটনা 14 জনকে গ্রেফতার করেছে পুলিশ, তাদের আদালতে পেশ করা হয়েছিল। আপনাদের কি সাবমিশন ছিল? 14 জন কেস করা হয়েছে। এরা 14 জন মিলে, তার সঙ্গে আরো অনেকে ছিল, তারা এই ভিকটিমকে ডেকে হোস্টেলে বন্ধ করে তাকে চোর সন্দেহে পিটিয়ে মারে। তারপর এই ভিকটিম যখন মার খাচ্ছে, তার যে কমপ্লেনেন্টকে ডাকে, কমপ্লেন্ট এসে রিকোয়েস্ট করে, ছাড়ে না। তখন পুলিশ যায়, পুলিশ বলে যে তোমরা খোলো, আমরা ভিকটিমকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করব, তাও ছাড়ে না। 2 ঘন্টা আটকে রাখে, মারধর করে। তারপর পুলিশ যখন নিয়ে যায় হাসপাতালে, তখন ও মৃত বলে ঘোষণা করা হয়। এই 14 জনকে আজকে পুলিশ করা হয় এবং লানেট কোর্ট 4 জুলাই অব্দি পিসি গ্র্যান্ট করে পুলিশ কাস্টডি। 3 জনের নাম বলতে পারছি: পবিত্র মুর্মু, সুবীর টুডু, হিমাংশু মান্ডি। আরেকটা বিষয় যেটা ওনারা বলছিলেন যে 3রা জুলাই বেশ কিছু ছাত্র পরীক্ষা আছে, তাদের পরীক্ষা আছে। লানেট কোর্ট বলেছে যে পিটিশন করতে, কিন্তু এই শর্ট পিরিয়ডের মধ্যে তাদের পরীক্ষা বসা আমাদের অসুবিধা আছে। এটা তো অফেন্সটা খুব হিনিয়াস অফেন্স, সেশনস ট্রায়াল মার্ডার কেস, সেখানে এই শর্ট পিরিয়ডের মধ্যে তাদের পরীক্ষায় আয়োজন করা আমাদের পক্ষে মুশকিল আছে। আরেকটা বিষয়, যেটা যে কজন অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে কি সবাই স্টুডেন্ট নাকি প্রাক্তন ছাত্রও আছে? 2 জন প্রাক্তন, বাকি 12 জন হচ্ছে রানিং স্টুডেন্ট। কোন কোন বিশ্ববিদ্যালয় বা কলেজের? প্রেসিডেন্সি আছে, রবীন্দ্র ভারতী আছে, বিভিন্ন জায়গায় আছে। কিন্তু তারা হচ্ছে দেশের ভবিষ্যৎ, তারা দেশ গড়ার জন্য তারা পড়াশোনা করছে, বড় চাকরি করবে আশা করা যায়। কিন্তু এই ধরনের হত্যা, এটা মানুষকে এটা আশা করা যায় না। আমরা বলেছি তাকে চট থাপ্পড়, ঘুষি, লাথি, ক্রিকেট ব্যাট দিয়ে মারা, হকি স্টিক দিয়ে মারা, এই দিয়ে মেরে তাকে হত্যা করা হয়েছে। তথ্য প্রমাণ লোপাটের কি কোনো চেষ্টা হয়েছে? সেটা এখন বলা যাবে না, ইনিশিয়াল স্টেজ, তদন্ত হবে, পরে বলা হবে। আপনার নামটা? অরূপ চক্রবর্তী, পুলিশ প্রসিকিউটর, ব্যাংশাল কোর্ট। থ্যাংক ইউ। आप देख रहे हैं न्यूज़ UNI।